আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদের সঙ্গে আছি নাহিদ জামান সোমা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচনের 2 বছর পূর্তিতে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, দিনটি গণতন্ত্রের মাইল ফলক, দাবি কাদেরের, জাতির জন্য কলঙ্কের বলেছেন ফখরুল। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। আবারও জানিয়েছেন মুজিব বর্ষে গৃহহীন থাকবে না কেউ। দোকান বরাদ্দের দুর্নীতির অভিযোগে সাবেক মেয়র খোকনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে আদালত। কেউ হেয় হলে দায় সিটি কর্পোরেশনের নয়, বললেন ব্যারিস্টার তাপস। জবাবদিহিতা না থাকায় যা খুশি তাই করছে বন বিভাগের কিছু লোক, অভিযোগ টিআইবির, দখলদারদের শাস্তির দাবি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপি রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 2018 সালের এই দিনে যারা গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল তারাই এখন গণতন্ত্র হত্যা দিবস পালন করছে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশ ইরাক বা মিশর নয়, কোনো অপশক্তি সরকারকে উৎখাত করতে পারবে না। বিএনপির আরব বসন্তের স্বপ্ন দেখে লাভ নেই বলেও মন্তব্য করেছেন অপর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। 30শে ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভায় অনলাইনে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় এই দিনে তৃতীয়বারের মতো নির্বাচনী বিজয়ের স্মৃতিচারণ করেন দলের সাধারণ সম্পাদক। বিএনপির ভোট নিয়ে সমালোচনারও জবাব দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্র ও উন্নয়নের মাইল ফলক বলে অভিহিত করেন ওবায়দুল কাদের। বিএনপির মুখে নির্বাচন গণতন্ত্রের কথা শোভা পায় না। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপির যে রেকর্ড তা কেউ ভাঙতে পারবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নের ইতিহাসে একটি বিজয়ের মাইল ফলক। জনগণের পবিত্র ইচ্ছার প্রতিফলন, সংবিধান রক্ষার এটি একটি শুভ দিন। একইভাবে আওয়ামী লীগের টানা তৃতীয় বিজয়কে গণতন্ত্রের বিজয় দিবস উল্লেখ করে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ আলোচনা সভার আয়োজন করে। সভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবিকে গণতন্ত্র নস্যাতের চক্রান্ত বলে অভিহিত করেন। নির্বাচিত সরকার, জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। এই সরকারকে কোনো শক্তি অপশক্তি নেই যে তারা উৎখাত করে অন্য কোনো অসংখ্য সরকার গঠন করবে। এটা ইরাক বা মিশর নয়, এটা আরব নয় যেখানে আরব বসন্ত হবে। এটা বাংলাদেশ। আওয়ামী লীগ ওই মিশরের বা আরবের কোনো সংগঠন নয়। এই বাংলাদেশে এই আওয়ামী লীগের শিকড় বাংলার মাটির গভীরে আছে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি নেতাকর্মী আছে। আপনাদের মতো এই অশুভ তৎপরতাকে রুখে দেওয়ার জন্য আওয়ামী লীগ যথেষ্ট শক্তিশালী, এটা মাথায় রাখবেন। এখানে আরব বসন্তের স্বপ্ন দেখে লাভ হবে না। যাদের জন্মটাই হচ্ছে অগণতান্ত্রিক ভাবে ক্যান্টনমেন্টের মধ্যে, এবং যেই সমস্ত রাজনীতিবিদ ফুটবল খেলায় দল বদলের মতো কিংবা মৌসুম শুরুর আগে ক্রিকেট খেলায় দল বদলের মতো বেচা কিনা হয়, সেই রাজনীতিবিদরা যখন বলেন গণতন্ত্র হত্যা দিবস, তখন মানুষ হাসে। আসলে তারা গণতন্ত্রটাকে হত্যা করতে চেয়েছে। এছাড়া বিএনপি গণতন্ত্র দেখতে না পারলেও সংসদের সমস্ত সুবিধা নেওয়ার দ্বিচারিতার সমালোচনাও করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নতুন বছরে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বিএনপির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য সকল দলের রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি। অবিলম্বে সরকার এবং নির্বাচন কমিশনের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে বিএনপি। এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। বিএনপির কর্মসূচিকে ঘিরে প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় কড়া অবস্থান নেয় পুলিশ। সমাবেশে বিএনপি নেতারা বলেন, 30 ডিসেম্বরের ভোট 29 ডিসেম্বর রাতেই হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা সহ দেশের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটাধিকার হরণের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে বলে অভিযোগ তাদের। সরকার অবৈধ
সরকার, সরকার, ভোট ডাকাতি সরকার। ওনারা নাকি গণতন্ত্র বিজয় দিবস পালন করছে, অর্থাৎ কি দাঁড়াচ্ছে? জনগণের ভোট সফলভাবে চুরি করতে পেরেছেন, এর মধ্যেই ওনারা বিজয় খুঁজে পাচ্ছেন। জনগণের হাতে ক্ষমতা, এরা দেশের সঙ্গে রসিকতা করে। 3 ডিসেম্বর জাতির জন্য লজ্জার দিন বলে সমাবেশে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বলেন, গণতান্ত্রিক চেতনা ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করতেই আওয়ামী লীগ প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আছে। আজকের দিনটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় কলুষিত একটা দিন। এই দিনে আওয়ামী লীগ একটা প্রহসনে নির্বাচন করে জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে বসে আছে। সমগ্র রাজনৈতিক দলগুলোকে আবার আমি আহ্বান জানাচ্ছি যে আসুন এই গণতন্ত্রকে উদ্ধারের যে সংগ্রাম, এই সংগ্রাম শুধু একা বিএনপি নয়, আগামী বছরে আসুন আমাদের সকলের একটাই সংকল্প হবে, শপথ হবে ঐক্য, যেন ঐক্যবদ্ধ হয়ে এই দানবীয় সরকার, এই স্বৈরতান্ত্রিক সরকার, একনায়কতান্ত্রিক সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার আমরা প্রতিষ্ঠা করব। জনগণের নির্বাচনের মধ্যে দিয়ে আসুন সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। সমাবেশে আসার পথে নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বেশ কয়েকজন বিরোধী নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদেরকে আটক করা হয়, তারা সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। এছাড়াও সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাব এবং আশেপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সতর্ক অবস্থায় ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যে কোনো অপ্রীতিকর অবস্থা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় গণতন্ত্র বিজয় দিবস পালন করেছে আওয়ামী লীগ। অন্যদিকে পুলিশের বাধার মুখে গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 বছর পূর্তি উপলক্ষে মানিকগঞ্জে শোভাযাত্রা বের করে জেলা আওয়ামী লীগ। দুপুরে দলের কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু করে পরে জেলা আইনজীবী সমিতি কার্যালয় চত্বরে সমাবেশ করে তারা। অন্যদিকে জজকোর্ট এলাকা থেকে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। পরে পৌর বিপণী মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। পুলিশি বাধার মধ্য দিয়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। সকালে শহরের ব্যাপারীপাড়া এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধায় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এদিকে টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগ শহীদ মিনার থেকে একটি আনন্দ র্যালি বের করে, পরে শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে তারা। ফরিদপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, 2018 সালের এই দিনে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। নরসিংদীতে পুলিশি বাধার মধ্যেই বিএনপি বিক্ষোভ সমাবেশ করে জেলখানার মোড়ে। এতে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, এই সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। তিনি সরকারের পদত্যাগ দাবি করেন। বগুড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, 30 ডিসেম্বর আওয়ামী লীগ জয়ী হয়েছিল বলেই পদ্মা সেতুর মতো বড় বড় উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়েছে। অন্যদিকে বগুড়া জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বর্তমান সরকারকে নিশিরাতের ভোটের সরকার আখ্যায়িত করেছেন। এদিকে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। হবিগঞ্জে বিএনপি জাতীয় নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। খুলনায় যুবলীগ আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। সংক্ষিপ্ত সমাবেশে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগর ও জেলা বিএনপি নগরীর মালোপাড়ার দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বক্তারা গণতন্ত্র ফেরাতে আন্দোলনে শরিক হতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। খুলনায় গণতন্ত্র হত্যা দিবসে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এতে নগরীর 31টি ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।
এদিকে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে নাটোরে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ে তারা আলোচনা সভা করেন। এদিকে জয়পুরহাটে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে সকালে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সাথে বাকবিতণ্ডা হলে নেতাকর্মীরা বাটার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। বরিশালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও জানিয়েছেন মুজিব বর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না। জাতির পিতার স্বপ্নের উন্নত, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। নৌবাহিনীর মিডশিপমেন্ট 2018 আলফা এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2020 ব্রাভো ব্যাচের রাষ্ট্রপতি কুচকাওয়াজ উপলক্ষে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে এ আয়োজন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ নৌবাহিনীর 31 জন মিডশিপম্যান এবং 32 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ 63 জন কমিশন লাভ করেন। পরে সেরা চৌকস অফিসারদের পদক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌবাহিনী প্রধান। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সীমা রক্ষায় আওয়ামী লীগ ছাড়া কোনো সরকারই গুরুত্ব দেয়নি। ফোর্সেস গোল বাস্তবায়নের পাশাপাশি নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করা হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধ জাহাজ তৈরির আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সব ধরনের যেন উদ্যোগ থাকে এবং প্রশিক্ষণ থাকে, সেইভাবেই আমরা আমাদের প্রতিটি বাহিনীকে আমরা গড়ে তুলছি। আমরা ড্রাই ডকইয়ার্ড যেটা চট্টগ্রামে সেটা এবং নারায়ণগঞ্জে সেটা আমরা নৌবাহিনীর হাতে তুলে দিই। লক্ষ্য হলো যে আমাদের নিজস্ব শিপইয়ার্ডে আমরা আমাদের যুদ্ধ জাহাজও তৈরি করব এবং যার কাজ ইতিমধ্যে আমরা কিছু কিছু শুরুও করেছি। আর তাছাড়া কক্সবাজার, পেকুয়াতে আমরা সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছি এবং রামনাবাদে আমরা আমাদের নৌবাহিনীর ঘাঁটি আরেকটি সম্প্রসারণের কাজ করে যাচ্ছি। এভাবে আমাদের যে বিশাল সমুদ্ররাশি তার সম্পদটা যেন আমরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজে ব্যবহার করতে পারি। তিনি জানান, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ, সে লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রতিটি মানুষের ঠিকানা হবে, এটাই আমাদের লক্ষ্য। এটাই মুজিব বর্ষ পালনে আমি মনে করি সব থেকে বড় উদ্যোগ, যা আমাদের দারিদ্র্য বিমোচনে কাজ করবে, আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে। বাংলাদেশ আমাদের জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব বিজয়ের মাসে। করোনা যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দোকান বরাদ্দের কথা বলে প্রায় 35 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে আদালত। এদিকে মামলার মাধ্যমে কেউ হেয় প্রতিপন্ন হলে সেই দায়ভার সিটি কর্পোরেশনের নয় বলে জানিয়েছেন বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 10 ডিসেম্বর থেকে গুলিস্তানের ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এর নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অবৈধভাবে দোকান নির্মাণ করে বিপুল টাকার বিনিময়ে বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মঙ্গলবার সিএমএম কোর্টে মামলা করেন ব্যবসায়ীরা। বুধবার মামলাটি গ্রহণ করে 31 জানুয়ারি পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক আশিক ইমাম। মার্কেট কমিটির সভাপতি দেলোয়ার হোসেন তার আর্জিতে বলেছেন, সাইদ খোকন ও তার সহযোগীরা পরস্পর যোগসাজশে তাদের কাছ থেকে প্রায় 35 কোটি টাকা নিয়েছেন দোকান বরাদ্দের কথা বলে। আমরা আদালতের প্রতি সন্তুষ্ট। আদালত যে এই হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্তনাদ শুনেছে, তাদের অভিযোগটা শুনেছে, তদন্ত দিয়েছে। তদন্তেই বের হয়ে আসুক প্রকৃতপক্ষে এই টাকাগুলো কোথায় গেছে, কার মাধ্যমে গেছে, কিভাবে গেছে। এদিকে বুধবার রাজধানীর বাসাবোয়ে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, যে কোনো মূল্যে অবৈধ দখল উচ্ছেদ করা হবে।
এসব অবৈধ দখলের সাথে জড়িতদের দায় সিটি কর্পোরেশন নেবে না বলেও জানান তিনি। সুশাসিত ঢাকা ছাড়া উন্নত ঢাকা গড়া সম্ভব নয়। সুতরাং কোনো ব্যক্তি যদি এতে হেয় প্রতিপন্ন হন, লজ্জিত হন, সেটা সেই ব্যক্তির বিষয়, কারণ আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয় না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সম্পূর্ণরূপে দুর্নীতি নির্মূল করা হবে। কোনো অবহেলা, কোনো অসদাচরণ, কোনো আত্মসাৎ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দুর্নীতিমুক্ত ঢাকা সিটি গড়ার প্রত্যয় জানান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ক্ষমতায় যারা আছেন তারা জবাবদিহিহীনতার সংস্কৃতি চালু করায় বন বিভাগের কিছু লোক যা খুশি তাই করছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বন নিয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপনে অনলাইনে প্রেস কনফারেন্সে মন্তব্য করেন তিনি। বলেন, বনের প্রতি সংবেদনশীল লোকদের এই খাতে নিয়োগ দেওয়া উচিত। বনায়ন রক্ষায় বন কর্মকর্তাদের প্রশিক্ষণের কথাও বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষ করার পাশাপাশি তাদের বনের প্রতি সংবেদনশীল করার উপর জোর দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বন রক্ষায় জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগেও এই বিষয়টির উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন টিআইবির নির্বাহী পরিচালক। বন দখলে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। অন্যতম কারণ হচ্ছে যে এর মধ্যে অনেক সময় যেটা আপনারা দেখবেন, পাশাপাশি আরো একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের সরকার কেন একটা সংরক্ষিত বনকে ইউনিয়ন পরিষদ ঘোষণা করে, সেটা তো আসলে ক্ষমতার ব্যবহার। ক্ষমতা থাকলে যাদের হাতে ক্ষমতা থাকে, ক্ষমতা যখন জবাবদিহিনভাবে চর্চা করার মতো সুযোগ সৃষ্টি হয়ে যায় তখন সেটা অপব্যবহার হয়। সেটাই হচ্ছে যে সরকারি কর্মকর্তারা সাধারণ নাগরিকের মতোই বন এবং বনজ সম্পদের প্রতি সংবেদনশীল হবেন। সেটা না হলে সেটা না হওয়াটাও এক ধরনের দায়িত্বে অবহেলা বা অনেকটা অপরাধ। করোনায় দেশে আরও 22 জনের মৃত্যু হয়েছে। এনে কোভিড-19-এ মোট মারা গেলেন ৭,৫৩১ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় অ্যান্টিজেন টেস্ট সহ ১৫,২০৯টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,২৩৫। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৫,১২,৪৯৬ জন। এছাড়া গেল একদিনে ১,৫০৭ জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,৫৬,০৭০ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার ৮.11, সুস্থতার হার ৮৮.৯৯, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৭%। 31st নাইটকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার সকালে পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ পদক প্রদান অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেছেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কেউ যাতে অঘটন ঘটাতে না পারে সেদিকে গোয়েন্দারা তৎপর রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে যাতে কেউ অস্থিরতা তৈরির চেষ্টা করতে না পারে সেদিকে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের নিরাপত্তা বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। তারা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সবসময় তৈরি থাকে। তো কেউ এখানে এসে অঘটন ঘটাবে, আমাদের নিরাপত্তা বাহিনী চুপ থাকবে, এমন কোনো খবর আমরা শুনিনি। আমাদের সবসময় নজরদারিতে আছে, কোনো ধরনের অঘটন হওয়ার সম্ভাবনা এখানে নেই। তারপরও আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে, আমাদের গোয়েন্দারা সজাগ রয়েছে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার অভিযোগ, 2018 সালের 30 ডিসেম্বর দেশে গণতন্ত্র হত্যা করে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেছেন, ফাঁকা উন্নয়নের কথা বলে এখন মানুষের পকেট কাটা হচ্ছে। আমি যে কথাগুলো আপনাদের কাছে বললাম, ডাকাতি করে ভোট নিয়ে চলে গেছে। এটা ওই যে সূর্য যেমন জ্বলে, সূর্যের আলো রোদ হয়ে এই ঘরের মধ্যে ঢুকেছে, এই রকম সত্যি। এইটা গ্রামান্তরে বাংলাদেশের কোটি কোটি মানুষ, বাংলাদেশের বাচ্চা সবাই জানে। পুরা দল সরকার দাঁড়িয়েই আছে একটা মিথ্যার উপরে। তারা সত্য বলবে কিভাবে? আজ তারা গণতন্ত্রের বিজয় দিবস পালন করছে। এই যে আমরা এখানে সভা করছি, তার চতুর্দিকে আধা মাইল জুড়ে খালি পুলিশের বেষ্টনী।
বিদেশে টাকা পাচারের অভিযোগে পিকে হালদার সহ সব পলাতক এবং সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য এবং সাক্ষাৎকার প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ফেসবুক, ইউটিউব সহ যে সকল সোশ্যাল মিডিয়ায় পিকে হালদারের বক্তব্য প্রচারিত হচ্ছে সেই সব ভিডিও অপসারণ করতে বিটিআরসি সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনে টক শোতে প্রচারিত পিকে হালদারের বক্তব্য সিডি আকারে আগামী ১০ জানুয়ারির মধ্যে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। গত ২৮ ডিসেম্বর সোমবার বেসরকারি টেলিভিশন ৭১ টিভি টক শো ৭১ জার্নালে প্রচার করা হয় পিপলস লিজিং এবং এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার হালদারের বক্তব্য। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা সুমোটো রুলটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে ইলেকট্রনিক, প্রিন্ট সমস্ত মিডিয়ার উপর, আপনার সোশ্যাল মিডিয়া, অনলাইন সমস্তের উপর কোনো পলাতক আসামি পিকে হালদার সহ তাদের কোনো বক্তব্য ছাপানো যাবে না। আমরা ৭১ টিভির লাইসেন্স বন্ধের জন্য পরবর্তী শুনানিতে একটা অ্যাপ্লিকেশন দিব। অবশ্যই আমি আমার কমিশনের সঙ্গে কথা বলে আমরা সেটা যথোপযুক্ত ব্যবস্থা নিব। গত ৫ বছরে প্রতি বছরই ধারাবাহিকভাবে দেশে হিন্দু নির্যাতন বেড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। তাদের অভিযোগ, দোষীদের আনা হচ্ছে না বিচারের আওতায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোট নেতারা এই অভিযোগ করেন। তারা জানান ২০১৫ সালে দেশে মোট হিন্দু নির্যাতনের ঘটনা ছিল ২৬২টি। ২০২০ সালে নির্যাতনের সেই সংখ্যা বেড়েছে ১,০৫৫-তে। চলতি বছর দেশে ৫৩ জন নারী ধর্ষণ কিংবা গণধর্ষণের শিকার হয়েছেন বলেও জানিয়েছেন তারা। নির্যাতন বন্ধে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদে ৬০টি আসন সংরক্ষিত রাখা, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, স্বাধীন সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠা সহ বেশ কিছু দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হোমিও চিকিৎসক সুলাইমান শাহকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, সুলাইমান শাহ নিজ চেম্বারে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রী চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। এরই মধ্যে এ ঘটনায় কোটালীপাড়া থানায় মামলা করেছেন স্কুল ছাত্রীর বাবা। সুলাইমান শাহ গত মে মাসেও চেম্বারে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। সেই সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং তার চেম্বার বন্ধ করে দেয়। ওই সময় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছিলেন শিশুটির মা। পরে জামিনে বের হয়ে আবারও হোমিও চেম্বার খোলে সে। গ্রেফতারকৃত সুলাইমান শাহ চাঁদপুরের মতলবের হজরত আলীর ছেলে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। সংসদ নির্বাচনের ২ বছর পূর্তিতে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, দিনটি গণতন্ত্রের মাইল ফলক দাবি কাদেরের। জাতির জন্য কলঙ্কের বললেন ফখরুল। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। আবারও জানিয়েছেন, মুজিব বর্ষে গৃহহীন থাকবে না কেউ। দোকান বরাদ্দের দুর্নীতির অভিযোগে সাবেক মেয়র খোকনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে আদালত। কেউ হেয় হলে দায় সিটি কর্পোরেশনের নয় বললেন ব্যারিস্টার তাপস। জবাবদিহিতা না থাকায় যা খুশি তাই করছে বন বিভাগের কিছু লোক। অভিযোগ টিআইবির, দখলদারদের শাস্তির দাবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/বাংলাভিশন নিউজ। এবং সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।